শিক্ষিত মাদের শিক্ষিত মেয়েদের মুখের ভাষাগুলো কেমন স্বামীর ঘরে এসে, সেটাই আজকে আমি আপনাদের সামনে বোঝাতে চাচ্ছি। আজকে সমাজের আমাদের মারা, বিশেষ করে মারা 2002 সালের মারা, 2002 থেকে এই 10 সাল পর্যন্ত মারা কিন্তু অনেক শিক্ষিত। আর সেসব মাদের শিক্ষিত ভার্সিটি মায়েরা, মানে হাইকুলকুল যাই আসে অটো পাস যেগুলা মাইয়েরা, সেই সব মায়েরা শিক্ষিত হইয়ে মনে করেন যে পাস পুশ করে আসে, মাইয়ে দেখতে যাচ্ছে মায়েরা পাস। হ্যাঁ, সব মোবাইলে স্ট্যাটাস দেয়, আমার শাশুড়ি আমাকে জ্বালাতন দেয়, আমার শাশুড়ি, মানে শাশুড়িকে বদনাম কইতে 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 মোবাইলে স্ট্যাটাসে ভরে যায়। যদি একটু শাশুড়ি শ্বশুরি কিছু বলে না, মোবাইলে স্ট্যাটাস দেয়া ভরা। যদি একটু মনে করেন যে শাশুড়িতে কিছু বলছে না, মনে করেন হলুদ আর লবণ লাগাইয়ে বুঝাইয়ে মোবাইলে স্ট্যাটাস দেয়, আমাকে এ করছে ও করছে তা করছে, মোবাইলে স্ট্যাটাসে ভরে দেয়। আর এই যে আগের শাশুড়িরা তো স্ট্যাটাস তো বোঝে না, মোবাইলে কি বলতে হয় তা তো বল না, হয়তো বা ওই পাশের মনে দুঃখের কথা কষ্টের কথা হয়তো বা যাইয়ে ওই যে যাই লেগের কাছে মানুষের কাছে যাই একটু বলবে না যে আমার ঘরে আজকে এরকমের অশান্তি হয়েছে, এইটা হয়েছে সেইটা হয়েছে। যাই হোক আর তাই হোক, আজকে আমার একটা আন্টি আমার মোবাইলের ভিডিও দেখে, হ্যাঁ, তার জীবন কাহিনী আজকে আমার কাছে খুলে বললো, আমার ভীষণ মনের ভাব ভালো লাগলো। কয় মা, মোবাইলটা খুললেই খালি দেখিস বউরা মেয়েদের মানে শাশুড়িকে বদনাম, কিন্তু শাশুড়িকের পক্ষ নিয়ে কোনো একটা মা কথা বলে না। শুধু তোমাকে একটু দেখি মাঝে মধ্যে একটু কথা বলতে। তাহলে শোনেন আজকে মার গল্পটায়। এক মা, বুঝছেন, এক মা আজকে একদম সরাসরি আমার বাসায় এসে কথাগুলো বলছে। এক মা কি করছে, এক মা তার একটা সন্তান হওয়ার পরে তিনার স্বামী সরকারি চাকরি করতেন, একটা অ্যাক্সিডেন্টে তিনার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। 10 বছর সংসার করার পরে তিনার স্বামী চলে যান। একটা বাচ্চা নিয়ে তিনি সংসারটা চালাই গেছেন পেনশনের টাকা দিয়ে, ছেলেটাকে মানুষ করেছে। আর একটা অন্য জায়গায় বিয়ে করে নাই যে আমার এই ছেলেটা অন্য জায়গায় গেলে অবহেলা হবে, মানুষ হতে পারবে না, এই পেনশনের টাকা অন্যজনে খাবে, আমার ছেলেরা কোনোদিন আচর পন্তুক দিতে দেবো না। সেই ছেলেরা বিসিএস পন্তুক ক্যাডার পন্তুক পড়ালেখা শিখাইয়ে শিক্ষিত একটা বউ ছেলের শিক্ষিত একটা ক্যাডার মাইয়ে বউ আনছে, বড় লোকের ঘরের বউ আনছে। আইনে মনে করেন যে শাশুড়ির এখন আর ওই শাশুড়িরকে আর দেখতে পারে না। ঘরে 4-5টা কাজের বুয়া, ঠিক আছে, 4-5টা কাজের বুয়া, অথচ নিজের শাশুড়িকে একটু ওই কাজের বুয়ার যে জায়গা শোয় সেই জায়গা শোয়ার জায়গা হয় না। 2-3টা ওই যে বৃদ্ধাশ্রম শাশুড়ির জন্য চেঞ্জ করেছে, মাসে একবেলা, মাসে একদিন দেখতেও যায় না। এমনকি ওই বিসিএস বোর পালাই পড়ে নিজের ছেলেও অস্বীকার করতেছে এখন মাকে বোর পালাই পড়ে মাকে দেখতেও যায় না। কার জন্য কি করলো রে, কার জন্য কি করলো? সেই মা আজকে কান্না করতেছে যে আজকে ওই ছেলের সুখের জন্য 10টা বছর স্বামীর সংসার করেছি, 10টা বছর পরে আজকে আমার বয়স 60 বছর, আজকে প্রায় আমি আমি আজকে 40 বছর স্বামী হারা, আমার জীবন জৈবন সবকিছু ওই ছেলের পিছনে সব ক্ষয় করে দিচ্ছি। পেনশনের টাকা এখনো আমার ছেলের বউ, ছেলের না পুতের ছেলে মেয়েরা পেনশনের টাকা উঠায় তারা খাইতেছে, ভাগবনট করে খাইতেছে। আর আমাকে তার বাড়ি তার ফ্ল্যাটে একটু জায়গা হয় না। হ্যাঁ, এই হচ্ছে আজকে আমাদের সমাজের শিক্ষিত বউরা, ঠিক আছে, আজকের সমাজে আমাদের শিক্ষিত বউরা। তা আমি যদি বলতে যাই খালাম্মারা, ফুফুরা, চাচিরা, আপনাদের এত চুলকাই কেন? শিক্ষিত মায়েদের শিক্ষিত মেয়েরা কি শিখাইতেছেন আর কি খাওয়াইতেছেন? এত ফুলা বিরিয়ানি, জর্দা, ইলিশ ছাড়া কান্না, নদীর ইলিশ মাছ ছাড়া খান্না, এই খাওয়াইয়ে মাথা মোটা বানাইয়ে এই মাইয়ের এই শিখাই পাঠাই দিয়েছেন। আরে এত গুড় আইসন না, ধৈর্য ধরো, ঠিক আছে, ধৈর্য ধরো। আর সেই বেটির চোখের পানির হিসাব বিন্দু বিন্দু করে দেয়া লাগবে, ঠিক আছে।